আওয়ামী লীগের আক্রোশের শিকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এদিকে পল্টনে কৃষক দল আয়োজিত দোয়ার অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশাবাদ প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও নেতৃত্বে ফিরবেন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়ার আয়োজন করে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন এবং জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বলেই দলমত নির্বিশেষে সকলের কাছে খালেদা জিয়া প্রিয় মানুষ। এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন নিজের ভালোর কথা চিন্তা করেননি, তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল কিভাবে? 3টি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এর আগে কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাই দায়ী। আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ, আমরা এই ভালোবাসার আমরা কি জবাব দিব সেটা আমরা দ্রুত সুস্থ হয়ে দলের পাশাপাশি দেশের হাল ধরবেন বলে আশাবাদ নেতাকর্মীদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।